ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। উত্তরের গাজা সিটিতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বহু মানুষ আহত হয়েছে। রয়টার্সের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। রয়টার্সকে হতাহতের খবর নিশ্চিত করেছেন গাজার চিকিৎসকেরা। তারা বলছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আল জাজিরা লাইভে বলা হয়েছে, আধা ঘন্টায় গাজায় ৩৫টিরও বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা মৃত ও আহতদের সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। প্রতিবেদন বলছে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। ৬ সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর দ্বিতীয় পর্যায়ের চুক্তি নিয়ে ইসরায়েল অস্বীকৃতি জানানোর প্রেক্ষাপটে এখন ইসরায়েল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনায় রয়েছে। এদিকে ইসরায়েল একতরফাভাবে গাজা যুদ্ধবিরতি বাতিল করছে বলে জানিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি হামলার অর্থ হল ইসরায়েল একতরফাভাবে গাজায় ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বাতিল করছে।